আগামী 5ই জুন পরিবেশ দিবস। আজকে সবাইকে প্রণাম জানিয়ে বা ছোটদের ভালোবাসা জানিয়ে পরিবেশ দিবস নিয়ে আলোচনা করব ভাবছি। পরিবেশ দিবস বা আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পরিবেশের যে ভারসাম্যের পরিবর্তন হয়েছে, আমরা এই গরমের সময় অনেকেই যাদের একটু পয়সা আছে, অবস্থা ভালো, মধ্যবিত্ত উচ্চবিত্ত, আমরা উত্তরবঙ্গের দিকে যাই বা ঠান্ডা যেখানে আছে সেখানে আমরা যাই এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, কিছুদিনের জন্য ঘুরে আসি। আজকে আমি একটু উত্তরবঙ্গের যে পরিবেশ, যাকে আমরা ঠান্ডা মনে করি, এই গরমের সময় ঠান্ডা মনে করি দক্ষিণবঙ্গ থেকে, সেখানকার বিষয় নিয়ে কিছু আলোচনা আমি করব। উত্তরবঙ্গের যেই নদীগুলি, উত্তরবঙ্গের যে নদী জঙ্গলগুলোর অবস্থা কি? নদীর তীরকে রিসর্ট, দাবা, হোমস স্টোর করার অনুমতি দিয়ে ভারসাম্যের পরিবর্তন ঘটেছে। চা বাগানগুলির উপরের চা বাগানের রাসায়নিক কীটনাশক যে ব্যবহার করছে, তার সেইগুলো গিয়ে নদীতে মিশে জলের পরিবর্তন ঘটছে। রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ফলে জলের পরিবর্তন হচ্ছে, এবং তাতে যদি যেখানে শাকসবজি চাষ হয় সেই জায়গায় যায়, সেগুলো মানুষ ভোগ করে, তারও উপরও প্রভাব পড়ে। আমরা মাঝে মাঝে দেখি না যে হাতি বাইরে বেরিয়ে আসে, কারণটা কি? যে হাতির যেখানে রাখা হয় করিডোর, হাতি যেখানে রাখা হয় সেই জায়গায় মানুষের বাসভূমি গড়ে উঠছে, এবং ওইখানে নদীর যে জলাভূমিগুলি যে আছে, যে হোটেলগুলি আছে, জলাভূমি আছে, তার মধ্যে যে প্লাস্টিকের ব্যবহার হয়, এই প্লাস্টিকের পচনের ফলে সেই পচে যায় না, ওগুলো টিকে থাকে, নষ্ট হয় না। তার জন্য হচ্ছে বিভিন্ন জায়গা ভরাট হচ্ছে, জলের যে স্রোত সেটা হচ্ছে হারিয়ে ফেলছে। এইভাবেই উষ্ণায়নের প্রভাব গাছগুলিতে পড়ছে। পরিবেশের উত্তরবঙ্গেও যে ভারসাম্যের পরিবর্তনও হচ্ছে। আজকে আমাদের এখানে দক্ষিণবঙ্গে বলুন, আমাদের সারা দেশেই বলুন, বিশেষ করে আপনার যেভাবে গাছ কাটা হচ্ছে, গাছ কাটছে, পুকুর ভরাট করছে, আপনার নিজের বাড়ির যে গাছ, এই গাছও কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয়, একটা ঘর করবেন, ঘরটা একটু বাড়াবেন, গাছটা কাটতে হলেও পরিবেশ দপ্তরের অনুমতি লাগে। পরিবেশ দপ্তরের অনুমতি দিতে হয়, না নিয়ে গাছ কাটলে পরিবেশ দপ্তর আপনাকে ফাইন করে দিতে পারে। এমনকি পরপর কোনো জায়গায় 2বার যদি গাছ কাটেন বা করেন, তাহলে আপনার বিরুদ্ধে পরিবেশ দপ্তর এফআইআরও করে দিতে পারে। এবং আমার নিজের একটা অভিজ্ঞতা হচ্ছে যে একটা গাছ কাটার জন্য পরিবেশ দপ্তরে গেছিলাম, চিঠি দিয়ে অনুমতি চাইতে গেছিলাম। আমাকে বলছিল যে দেখুন, আপনাকে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, এই ফর্মটায় আপনার পৌরসভার অনুমতি লাগবে। অর্থাৎ গাছ কাটার জন্য যদি ফরেস্ট অফিসে আপনি অনুমতি চান, তাহলে আপনাকে পৌরসভার অনুমতি
পৌরসভা এলাকায় পৌরসভার অনুমতি বা আপনার পঞ্চায়েত এলাকা থাকায় পঞ্চায়েতের সেই ফর্মে সই করে দিয়ে তারপরে আপনি ফরেস্ট অফিসের পাবেন। আজকে গাছ কাটছেন, পুকুর ভরাট করছেন, এমনকি রেকর্ডেড পুকুর, যেই পুকুরগুলিতে রেকর্ড আছে সেগুলো হচ্ছে ভরাট করে দিচ্ছেন, করে দিয়ে আপনার বিল্ডিং হচ্ছে, প্রমোটাররা করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রশাসনের যারা আছেন, পঞ্চায়েত বা পৌরসভায় যারা আছেন, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তারা করে ফেলেন। আবার আমি এটাও দেখেছি আমার জীবনের অভিজ্ঞতায়, যেহেতু বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কিছু কিছু চিঠি পিটি ফরেস্ট অফিসে দিতে হয়েছে এবং থানা এবং ফরেস্ট অফিস খুব দ্রুততার সঙ্গে এই নিয়ে কাজ করেন। কোনো রকম ওরা গাফিলতি দেখান না। বিশেষ করে ফরেস্ট অফিসে আমি দেখেছি, বারাসাতে অন্তত আমাদের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসে আমি দেখেছি। তারপরে আমরা তো আর একটা জিনিসকে ব্যবহার করতেই পারি, সেটা হচ্ছে 2005 সালে যে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট, সেই ইউপিএ গভর্নমেন্ট একটা 2005 সালে আরটিআই অ্যাক্ট এটা পাশ করেছেন। বিশেষ করে তখন বামপন্থী দলগুলির সাপোর্ট ছিল, তারা বলেছিলেন যে আরটিআই অ্যাক্ট পাশ করতে হবে। এই আরটিআই অ্যাক্ট পাশ করার ফলে একটা সুবিধা হয়েছে, আগে যেমন সরকারি অফিসে চিঠি দিলে চিঠি পড়ে থাকতো, এখন আর চিঠি পড়ে ফেলে রাখা যায় না। আপনি একটা চিঠি 7 দিনের মধ্যে দেওয়ার পরেই আপনি আরটিআই করতে পারেন। আরটিআই 2005 অনুযায়ী আরটিআই করতে পারেন। ফলে একটা ফরেস্ট অফিসে চিঠি দিয়ে একজন গাছ কাটছে, আমি একটা চিঠি দিলাম, কিছু করলো না, তার ফলে হচ্ছে আপনি একটা চিঠিও দিতে পারেন, দিয়ে অ্যাকশান নিতে পারেন, কি আপনি ব্যবস্থা নিলেন জানতে পারেন। যাই হোক, সেটা অন্য বিষয়। এই আরটিআইটা সব জায়গায় করা যায়। প্রথম ইউপিএ সরকারের আমলে এটা করেছেন, ফলে আমরা এটা ব্যবহার করতে পারি। তা আজকে যে বিষয়টা নিয়েই বলছিলাম, যে এই যে গাছ কাটা, পুকুর ভরাট, আজকে দেখবেন আপনি রাস্তায় একটা যদি বড় গাছ থাকে, সেই গাছটার নিচে গিয়ে মানুষ একটু দাঁড়িয়ে থাকে। একটা গরু, কুকুর বা কোনো প্রাণী আপনি দেখবেন ওই গাছতলায় গিয়ে দাঁড়িয়ে আছে, গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। মানুষও একটা করে গরম লাগছে, একটু গাছতলায় গিয়ে দাঁড়িয়ে আছে। ফলে এই বিষয়টা আমাদের মাথায় রেখে উচিত, যেখানে আমরা পাও প্রতিবাদ করতে হবে, ফরেস্ট অফিসে জানাতে হবে, চিঠি দিতে হবে, রিসিভ করাতে হবে। নাহলে আজকে পরিবেশ রক্ষা করা যাবে না। সব জায়গায় কি ফরেস্ট অফিসের লোক যাবে? আমাদের বলতে হবে। আর আমাদের নিজেদেরও গাছ লাগানোর ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা অনুমতি নিয়ে সরকারি জায়গা যেখানে আছে গাছ লাগাতে পারি, নিজের বাড়িতে লাগাতে পারি। এখন অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট জমিতেই আমরা বাড়ি করতে বাধ্য হচ্ছি, 1.5 কাঠা 1.25 কাঠা জমিতে বাড়ি করতে বাধ্য হচ্ছি। শহর অঞ্চলে, গ্রামে হয়তো কারো কারো জমি আছে, কিন্তু আমরা টবে বা মেসলায় গাছ লাগাতে পারি। এখন গাছের একটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই জানি বা জানি না, বিষয় হচ্ছে আমি বাড়িতে যে গাছ লাগাবো ধরুন, সেই গাছে যে অক্সিজেন দেবে, এর দ্বারা আমার শত্রু উপকৃত হবে। আজকে বিদেশে যে গাছ লাগাচ্ছে কেউ একজন, সেই গাছ যে প্রকৃতিকে অক্সিজেন দেবে, তার প্রভাব, তার যে বেনিফিট বলুন, সেটা আমিও পাবো, সবাই পাবে। ফলে আমাদের গাছ লাগাতে হবে। আমি আজকের এই বিষয়ে, পরিবেশের সম্বন্ধে এই বিষয়ে বলতে গিয়ে বেশি কিছু বলতে চাই না। আমাদের গাছ লাগাতে হবে এবং গাছ, পুকুর ভরাট যেখানে করছে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রশাসনকে জানাতে হবে, চিঠি দিয়ে প্রশাসনকে জানাতে হবে, আশেপাশে যারা আছে তাদেরকেও সংগঠিত করতে হবে করে।
নাহলে আমরা পরিবেশের যে ভারসাম্য নষ্ট হচ্ছে, আগামী দিন আরও নষ্ট হবে। দিন দিন মানুষের তাপমাত্রা আরও বেশি অনুভব করতে হবে, আরও গরম লাগবে। সেটার থেকে আমাদের পরিত্রাণ হতে হবে। ভাবুন তো, আজকে আমাদের এখানে যা গরম লাগছে, আগামী বছর আর একটু বাড়বে, আগামী 5 বছর পর আরও বাড়বে। আমাদের অর্থনৈতিক যা অবস্থা, আমরা তো সবাই এই সময় হিমালয়ে যেতে পারবো না, আমরা দার্জিলিংয়ে চলে যেতে পারবো না। 10 দিন 15 দিন তারপরে কি হবে? আবার আমি বলার সময় বলছিলাম, উত্তরবঙ্গেরও যে আপনার বন গাছ বা নদী নালাগুলি আছে, বলার সময় বলছিলাম যে হাতি বাধ্য হয়ে সে বেরিয়ে চলে আসে। এই যে আমরা মাঝে মাঝে দেখি না, হাতি বাইরে বেরিয়ে চলে আসলো তার দল, কারণ তার যেই জায়গায় থাকার কথা সেই জায়গা তো দখল হয়ে বাড়ি হয়ে গেছে। সে কারণে এইসবের আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে একটা মিছিল মিটিং না, প্রতিবাদ আপনি একটা প্রশাসনকে চিঠি দিয়ে, আমি যে মাঝখানে বললাম আরটিআই করে আপনি জানতে পারেন। 2005 সালে যে আরটিআই অ্যাক্ট পাস হয়েছে, আমাদের অনেক সুবিধা করেছে, আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আগামী 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস, তারপর হচ্ছে 16ই জুন পর্যন্ত জলাশয় দিবস, এগুলো আমরা পালন করি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। এখন পরিবেশ দিবস 5ই জুন, জুন মাস তাই বলে ধরলে হবে না। আপনি 30শে জুনও তার দিবস পালন করতে পারেন, ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের সতর্ক করতে পারেন। সতর্ক করুন পরিবেশের ব্যাপারে। যেভাবে আমাদের আন্দোলন করতে হয়, যেভাবে মানুষকে সংগঠিত করতে হয়, সেটা করার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের জীবনের যে 5টি মৌলিক জিনিস আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইসব জিনিস আছে, তার মধ্যে পরিবেশ একটা আমাদের মৌলিক বিষয়ের মধ্যে পড়ে। তার জন্য এটা আপনাদের কাছে উল্লেখ করলাম। এই মৌলিক বিষয় নিয়েও আমরা যে বিষয়ের মধ্যে পড়ে তা নিয়ে আমাদের আন্দোলন সংগঠিত করা উচিত। এখন অনেকে আমরা ধরুন যাদের আর্থিক অবস্থা ভালো, এসি ব্যবহার করি, কত পার্সেন্ট? 15%, তারও কম হবে। কিন্তু যারা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় কাজ করেন, 85% থেকে 90% মাঠে ময়দানে কৃষি কাজ করেন শ্রমিক, তাদের কি অবস্থা হবে? সেই জন্যেই আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে যেখানে পারেন আন্দোলন সংগঠিত করতে হবে, প্রশাসনকে ব্যবহার করতে হবে। এই কথা বলে আজকে আমার বলা সমাপ্ত করলাম।